আজকে বাংলাদেশ স্বাধীন হলো প্রায় ৫৪ বছর চলছে, যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। আমরা দেখেছি নতুন ভাবে সেগুলো আলোচনা কোনো প্রয়োজন আমি মনে করছি না। এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, ৫ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা কি পেয়েছি? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি বিদেশ, বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওখানে প্রেসক্রিপশন হয়েছে, তারা এখানে বসে সেটা বাস্তবায়ন করেছে। আমরা দেখেছি এদের পরিচালনায় তাম দুনিয়ার ইতিহাস বিরল ঘটনা, যে আয়না ঘর দুনিয়ার ভিতরে কোন নজির দেখা যায় না। রাস্তায় নামলে গুম হয়ে যায়, ঘরে থাকলে খুন হয়ে যায়। এই ঘটনাগুলোই আমরা দেখে এসেছি। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে বেগম পাড়া সহ বিভিন্ন অট্টালিকা তৈরি করার ইতিহাস আমরা দেখেছি। আমরা যদিও নাকি ৭১ স্বাধীন করতে গিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, বন্ধ হয়েছে, কিন্তু মূলত ৫৩ বছরে আমরা এদের পরিচালনায় আমরা কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারি নাই, বরঞ্চ আমরা পরধীনতাই দিন রাত্রি যাপন করছিলাম। জুলাই ২৪ আগস্ট, জুলাই ৫ই আগস্ট আমাদের দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। এর অর্থ হলো আমরা এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আর এই দেশটাকে সুন্দর গড়ারও একটা সুযোগ এসেছে। এখন আমাদের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করা দিয়েছেন, পানিও ভাগে স্থলও ভাগে যত বিপদ আপদ মুসিবত এটা তোমাদের নিজেদের হাতের কামাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমাদের কথা যারা শুনছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ যারা এই ৫৩ বছর দেশ পরিচালনা করেছে, তাদের পরিচালনায় আমাদের দেশে কি তারা উপহার দিয়েছে, বাংলাদেশের মানুষকে কি উপহার দিয়েছে, এটা আমাদের নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আবার তাদেরকে পরীক্ষামূলক, আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদের থেকে আবার ভালো কিছু আশা করা, এটা সম্পূর্ণ একটা বোকার স্বর্গে বসবাস করা। এখন এটা আমাদের পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন একটা নীতি আদর্শ। বাংলাদেশের ৯২% মতো মুসলমান বসবাস করে। এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এদেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়। এই দেশের মধ্যে একমাত্র যদি শান্তি আসতে হয়, দেখতে চায়, একমাত্র নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। ইতিহাস আমি অত বেশি লম্বা আলোচনা না করে আপনাদেরকে পরীক্ষামূলক বলছি, যখন যে দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, তখন বিজেপিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে তারা শান্তির লক্ষ্যে দুনিয়াতে সেই দেশে এসে বসবাস করেছে। এটাই হলো বাস্তবতা। এখন অনেকে মুসলমান ইসলামের নাম শুনলে ভয় পায়। এটা বাস্তবতা হলো এই যে কেউ যদি চুন খেয়ে মুখ পুড়ে যায়, তাকে যদি সামনে দড়ি নিয়ে আসা হয়, দড়ির রঙও তো সাদা,
চুলের রঙও তো সাদা। একবার যদি চুল খাওয়ার পরে মুখ পোড়ার পরে যদি দেখলে সে ভয় পেয়ে যায়। আসলে যদি কি মুখ পোড়া না শরীরের কল্যাণকর? ইসলাম শব্দের অর্থই শান্তি, এর ভিতরে অশান্তি কোথায়? আসলে বাস্তব হলো ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র ইসলামটাকে মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে মুসলমানদের মধ্যে পর্যন্ত ইসলামের ব্যাপারে ভীতি ঢুকিয়ে দিয়েছে। শোনেন, একটা উদাহরণ দিচ্ছি, বেশি লম্বা কথা আমি বলবো না। যে চোরের হাত কাটার একটা নির্দেশ ইসলামে রয়েছে, কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু ইসলামের মধ্যে নাই। চোর দুই প্রকার, অভাবী আর স্বভাবী। স্বভাবী চোর সব কিছু আছে তারপরে চুরি করেছে, ইসলাম বলে তার হাত কেটে দাও। আর অভাবী চোর খেতে পায় নাই, চুরি করেছে, তার হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। আজকে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী রয়েছে এরা সবই তো অভাবী চোর। আজকে বলো, বরঞ্চ আমাদের দেশকে এরা চুরি করে ঝোঁকা ঝোঁকা করে ফেলছে। এরকম একটা স্বভাবী চোরের যদি হাত কাটা হয় বাংলাদেশ চোর মুক্ত হয়ে যাবে। দরকার আছে না নাই? কি কোনো খারাপ দিকে এটা ভালো। সেজন্য আমি বলছি, আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আল্লাহর মাই আলমের মাহিস। অনেকে মনে করে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা নাকি ক্ষমতা থেকে সরবেই না। হাসিনা পালায় না, কিন্তু ভাত পাট করে খেয়েও যেতে পারে না। 2-1 ঘন্টা আগেও বুঝতে পারে নাই পালাতে হবে। কথা ঠিক কি? এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আজকে মা কান্দে আর চিৎকার করে বলছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখনো মুখের সেই পানি পানি শব্দ আমাদের কান থেকে সরে নাই। এখন আবু সাইদ হাত প্রসারিত করে বুকের ভিতর গুলি নিয়ে বাকিটা লুকিয়ে পড়েছে। এই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে, কখনো হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে, খুনিদের এই বিচার বাংলার জমিনে আমরা দেখব, আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে ছাত্র জনতা এই বিএনপি যারা নাকি অপরাধী তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে, 3 বার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে, আমাদের তামতা করেছে। এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে? হাজার হাজার মায়ের কোল খালি সন্তান কেন হলো? আজকে হাজার হাজার মানুষ কেন পঙ্গু হলো? আজকে আবার ভাইদের চক্ষু কেন গেল? এই জন্য আমি বলবো, দুঃখের মতো বলতে হয়, এত খুব এত কিছু করার পরেও একবার কিন্তু একটু অনুতপ্ত হয় নাই, একটু তারা ভুল স্বীকারও করে নাই, একবার দুঃখ প্রকাশও করে নাই। আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে জবাই দেবে, আর তার পক্ষে তারা থাকবে। এটা বাংলাদেশের ছাত্র জনতা, কোন মানুষ এটাকে কখনোই বাস্তবায়ন হতে দেবে না। আজকে ছাত্র জনতা নেমেছে, তারা এই আওয়ামী লীগ খুনিদেরকে, এই দোসরদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলাদেশে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরাও একাত্মতা ঘোষণা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষ কিন্তু এর পক্ষে নেমেছেন। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে, আবার ক্লিন যারা তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত হওয়ার জন্য। আমি ধিক্কার জানাই তাদেরকে, তাদের দলীয় লোকদেরকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। লক্ষ লক্ষ পরিবারকে জেলের মাধ্যমে তাদের
তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। তোমরা তারপরেও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দেবে? তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কাদের বিশ্লেষণ বাস্তবায়ন করতেছ? এটা আমাদের জানা আছে। এই বাংলাদেশের মধ্যে দোষীদের বিচার হবে, খুনিদের বিচার হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। এরপরে পরিষ্কার ভাবে বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা তো 5 বছরের জন্য খুব শক্ত হয়ে কি সরকার পরিচালনার দায়িত্বভার পালন শুরু করেছিল না? তখন আপনারা কোথায় ছিলেন? হাজার হাজার মায়ের কোল খালি হলো। সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না হওয়ার আগেই আপনারা শুধু স্লোগান শুধু শুনি নির্বাচন নির্বাচন। 5ই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। সারা দেশে চাঁদাবাজিতে আপনারা সারা দেশকে অশান্তি করে তুলেছেন। আপনারা বিভিন্ন খাত দখল করেছেন, স্টেশন দখল করেছেন, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপরে বাংলাদেশের বিদায় রাজনীতি করেন। আপনারা ক্ষমতা গেলে আপনারা কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে, আমাদের দেখা হয়েছে। নতুন ভাবে আর কিছু দেখতে চাই না। সেই হিসাবে পরিষ্কার বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে আগে আপনারা এই সঙ্গে একমত পোষণ করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সর্বধর্ম পেশার মানুষদেরকে আমি বলবো যে দেশ সুন্দর গঠন করার জন্য আমরা সব একাকার হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত কখনোই আমাদের বন্ধুত্ব আচরণ তারা আমাদের সাথে করে নাই, আমরা দেখি নাই। সেই হিসাবে তারা বারবার এই খুনি হাসিনাকে জায়গা দিল এবং তাদের দোষদেরকে জায়গা দিল এবং সম্পূর্ণ আন্তর্জাতিক আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে। সেই হিসাবে বলবো যে আপনারাও আমাদের দেশকে যদি অশান্তি করে তুলেন আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। সেই হিসাবে বলবো, আসেন আজকে বাংলাদেশের ভিতরে 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা আল্লাহর রহমতে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি যে ইসলামের পক্ষে একটা বাক্স যেন পাঠাতে পারি। আর সাথে সাথে নারী নীতিমালা সংস্কার যে কমিশন করেছে, যে প্রস্তাবগুলো দিয়েছে, সব প্রস্তাবগুলোই এটাকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। তাম দুনিয়ার মধ্যে এরকম কোন নারী নীতিমালা এরকম প্রস্তাব বা বাস্তবায়ন কোথায় আমরা দেখি নাই। এটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আর সাথে সাথে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে, সমস্ত মানুষের অংশীদারিত্ব থাকবে এবং প্রত্যেকটা ভোটে তার করা হবে, মূল্যায়ন করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন।